السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله المولانا العظيم. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز حاضرين, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচাইতে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে ইংরেজি মাসের এবং ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি, আর আরবি বছরের সপ্তম মাস হলো রজব মাস এটা। আর রজব মাসের আজকে হলো 2 তারিখ। এই রজব মাস
আসলে এই রজব মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে সূরাতুত তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবা'াতা আশহুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী গণনা হিসাবে বছরে মাস হলো 12টি, আর তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি। সম্মানিত মাস কয়টি? 4টি। আরবাআতুল হুরুম, 4টি মাস হলো সম্মানিত। এই 4 মাস ধারাবাহিকভাবে 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হলো এই রজব মাস, যে মাসে আমরা উপনীত হয়েছি। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। কাফেররা পর্যন্ত এই মাসগুলিতে প্রথমে করত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই আয়াত নাযিল করলেন, তখন থেকে আর যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি এই মাসে করা যেত না, হারাম, অর্থাৎ আরবাআতুল হুরুম। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে বছরের আল্লাহর বিধান অনুযায়ী গণনা হিসাবে মাস হলো 12টি, তার মধ্যে 4টি মাস হলো কি সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত পথ। কোনটি? আল্লাহ তাআলার বাতানো পথ এবং মত। বলেন সুবহানাল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির মধ্যে পরস্পরে কি করিও না? হানাহানি, হ্যাঁ, তোমরা তোমাদের নিজের উপর জুলুম অত্যাচার করিও না। মুহতারাম হাজিরিন, দুঃখের এবং আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান হয়ে আমরা জানি না যে কোন মাসগুলা সম্মানিত। আরবি বছরের প্রথম মাস কোনটি? অথচ আমরা ইংরেজি মাসের প্রথম বছর, প্রথম মাস, প্রথম দিন নিয়ে আমরা লাফালাফি করি, ঠিক না ঠিক? অথচ যদি বলা হয় এই যে এটা যে রজব মাস, এটা অনেকেই জানে না। আরবি কি মাস এটা অনেকে বলতে পারে না। আরবি 12 মাসের নাম আমাদের মুসলমানের অনেক সন্তানরা বলতে পারে না। অথচ আমাদের উচিত ছিল আমাদের মুসলমানের সন্তানদের আরবি মাসের বছরের প্রথম মাস কোনটি, হ্যাঁ, আরবি মাসের 12টি নাম জানার দরকার আছিল না নাই? বলেন, ছিল। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান দাবি করি, কিন্তু পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের সন্তানরা আরবি বছরের প্রথম মাস কোনটি, আরবি মাসের মধ্যে সম্মানিত মাস কোনটি, হ্যাঁ, আরবি মাসের এবং বছরের কয়েকটি রাত, 5টি রাত রয়েছে, যে 5টি রাত, এই রাতে আল্লাহ তাআলা মানুষের দোয়াকে ফিরায় দেন, অর্থাৎ এই দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ। এই রাতগুলা অনেক মুসলমান জানে না, ঠিক না ঠিক? কিন্তু হ্যাপি নিউ ইয়ার, এপ্রিল ফুল, পয়লা বৈশাখ, হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, এইগুলো মুসলমানের সন্তান এগুলো নিয়ে অনেক ব্যতিব্যস্ত, ঠিক না ঠিক? যাই হোক, বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুত তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবা'াতা হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী গণনা হিসাবে বছরে 12টি মাস,
আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4 মাসে, এই 4 মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পরে হানাহানি মারামারি করিও না, তোমরা নিজেদের উপর জুলুম অত্যাচার করিও না। কিন্তু দেখেন মুসলমান এই মাসে মারামারি করে না বলেন? মুসলমান এই মাসে হত্যা করে না? অথচ কাফের বেদিন মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান দিতে যায় তারা যুদ্ধে লিপ্ত হতো না, তারা মারামারিতে লিপ্ত হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো তার উম্মতদেরকে বেশি বেশি পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে গেলেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করো। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে এত আমল করতেন যে আমল আল্লাহ রাসূলের আমল দেখে আমরা বুঝে যেতাম যে রমজান অতি সন্নিকটে, রমজান চলে এসেছে। রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন। কোন riwayate আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসে 30 রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আর এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নফল ইবাদত করতেন, বেশি বেশি নফল ইবাদত, নফল নামাজে মগ্ন থাকতেন, নফল রোজা রাখতেন। তবে হ্যাঁ, উল্লেখিত নির্ধারিত কোনো দিন বা কোনো বিশেষ আমল হাদিস অনুযায়ী পাওয়া যায় না। তবে এই রজব এবং শাবান মাসে বেশি বেশি নফল রোজা, নফল ইবাদতের কথা হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোনো দিন, কোনো তারিখ ঠিক করে আসে নাই। আর এই রজব মাসের সাথে ইসলামের অনেক ইতিহাস সম্পৃক্ত। তার মধ্যে একটি হলো অন্যতম, সেটি হচ্ছে রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে সশরীরে মেরাজে গমন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার লাভ করেন এই রজব মাসে। আর এটাই ছিল ইসলামের জন্য একটা অভাবনীয়, বিস্ময়কর একটি ঘটনা। সেটি হলো এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মুসলমানদের যে প্রথম কিবলা ছিল বাইতুল আকসা, ওই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি সশরীরে মেরাজে গমন করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের উচিত হলো এই রজব এবং শাবান এই 2 মাসে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ আদায় করা, চাষ্ট, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এগুলো বেশি বেশি আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই রজব এবং শাবান মাসে বেশি বেশি আমল করে জমিনকে উর্বর না করবে, অর্থাৎ তার মনকে রমজানের জন্য প্রস্তুতি না করবে, সে রমজান মাসের ফসল তার ঘরে উঠাইতে পারবে না, অর্থাৎ রমজানের পরিপূর্ণ আমল সে সঠিকভাবে করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যে কোনো বিষয় যদি আমাদের থাকে, আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা থাকে, তাহলে ওই আমলটা করতে আমাদের জন্য কি হয়, সহজ হয়। ঠিক না ঠিক? এই জন্য যদি আমরা এখন থেকে এই রজব মাসে আমরা কি করি, নফল রোজা রাখি, বৃহস্পতিবার রাতে রোজা রাখলাম, সোমবার দিন রোজা রাখলাম, তারপরে ভিজিট যে 13, 14, 15 এই রোজাগুলি যদি আমরা রাখতে থাকি, তাহলে আমাদের জন্য রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য সহজ হবে। ঠিক না ঠিক? হঠাৎ করে যদি আপনি 1 মাস রোজা রাখতে যান, আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখন থেকে এই 2 মাস আগে থেকে, অর্থাৎ আজকে হলো রজব মাসের 2 তারিখ, সামনে শাবান মাস, আমি যদি এই 2 মাস, আমি যদি 2 মাসে যদি
10টা রোজাও রাখি মিলে, তাহলে আমার এই রোজা রাখার কি একটা অভ্যাস হয়ে গেল। আমার কষ্টে রোজা রাখলে যে একটা কষ্ট হয়, এই কষ্টটা আস্তে আস্তে কি আমার মধ্যে কি হয়ে গেল, বিদ্যমান হলো। তখন আমার রমজান মাসে রোজাগুলি রাখতে এত পরিমাণ কষ্ট হবে না, ঠিক না বেশি? এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমাদের সুবর্ণ সুযোগ। আর এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করতে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমরা যদি আরবিতে এই দোয়াটা নাও পারি, আল্লাহর কাছে এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করো। বাংলাতে বলতে পারবো, আল্লাহ রজব এবং শাবান মাস, এই 2 মাস আমাদের জন্য বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কি করে দাও, বৃদ্ধি করে দাও। এই দোয়া আল্লাহর কাছে আমরা বেশি বেশি করব। মুহতারাম হাজিরিন, উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবীজির স্ত্রীগণ, তারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে, শাবান মাসে এত পরিমাণে আমল করছেন যে আমলের কারণে আমরা এমনিতেই বুঝে গেছি যে রমজান অতি সন্নিকটে। তিনি চার্জ, আওয়াবিন, তাহাজ্জুদ সবকিছু করছেন, অথচ যার আগে পরে সমস্ত গুনাহ কি মাফ, নিষ্পাপ, মাসুম। নবীর হচ্ছেন কি মাসুম, যার কোনো গুনাহ নাই। তাহলে তিনি এত আমল কেন করলেন? তার উম্মতকে উৎসাহিত করার জন্য, তার উম্মতরা যেন তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কাজ আমাদের জন্য না জানিয়ে যান নাই। একবারে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত অর্থাৎ পৃথিবীতে চলতে গেলে মানুষের যা যা প্রয়োজন তিনি সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা গেছেন, দেখা যান নাই। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা তার উম্মত হয়ে আমরা এগুলো পালন করার জন্য চেষ্টা করি না। আর সুন্নত গুলা কি আমরা সেটা জানানোর চেষ্টা করি না। এই যে বললাম যে আজকে আমরা মুসলমান, রজব মাসের আমলগুলা, আমরা রজব মাসে কি কি আমল করব, এই রজব মাসের ফজিলত কি, হ্যাঁ 4টি সম্মানিত মাস, এগুলো আমাদের জানার দরকার আছিল না নাই বলেন? আছিল। কিন্তু আমরা মুসলমানরা এটা জানি না। কিন্তু আমরা এটা ঠিকই জানি, হ্যাপি নিউ ইয়ার 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট বাজলে আমার বোম ফুটাইতে হবে, ফটকা ফুটাইতে হবে, ঠিক না? এইগুলো জানি, শুভ নববর্ষ পালন করতে হবে। অথচ ওইটা ছিল বিধর্মীয় একটা কৃষ্টি কালচার, আমাদের মুসলমানদের কোনো কি না, এটা কোনো আমল না, মুসলমানদের কোনো কিছুই না, উদযাপনের কোনো কিছুই না। অথচ মুসলমানদের যে হিজরির প্রথম বছর, প্রথম মাস কোনটা, এটাই আমরা বলতে পারবো না। মুসলমানদের জন্য হিজরির প্রথম মাস হলো মুহররম, আর আমরা যে মাসে উপনীত হয়েছি এটা হলো 7ম মাস, রজব মাস। রজব, শাবান, রমজান। তাহলে আজকে আমরা কেমন মুসলমান হয়েছি? আমাদের মুসলমানদের যে আমলিয়তপূর্ণ রাত, আমলিয়তপূর্ণ দিন, এই দিনগুলোর কথা আমরা বলতে পারি না, অথচ বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের মধ্যে বিদ্যমান। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা রজব এবং শাবানে তোমরা তোমাদের কলব, তোমাদের অন্তরকে উর্বর জমিনের মতো কি করো, চাষ করো, চাষাবাদ করো, যেন তোমরা রমজানের ফসলকে তোমাদের ঘরে উঠাইতে পারো। অর্থাৎ আমি যদি রজব আর শাবান এই 2 মাস আমলের মধ্যে আমার নিজেকে ফিট করতে পারি, আমলের মধ্যে আমার নিজেকে যদি কি সম্পৃক্ত করে রাখতে পারি কন্টিনিউ, তাহলে রমজান মাসের ইবাদত আমার মধ্যে মজাদার হবে। রমজান মাসের ইবাদত, রোজা, তারাবি, অর্থাৎ যত আহকামগুলি আছে এগুলো পালন করার জন্য আমি উদ্বুদ্ধ হতে পারবো এবং মজা, তার শান্তি আমি অনুভব করতে পারবো। অন্যথায় আপনি আমার পক্ষে কি রমজান মাসের পরিপূর্ণ বরকত হাসিল করা সম্ভব না। এই যে বললাম, হঠাৎ করে একটা কাজ আপনি করতে গেলে ভালো লাগবে না, বিরক্ত বোধ হবে, কষ্ট হবে, মন চাবে না। আর যদি আমি এখন থেকে আগে থেকে প্র্যাকটিস শুরু করে দেই, তাহলে অবশ্যই রমজান মাসের আমলগুলি আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং কি আনন্দ চিত্তে করতে পারবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা এই রজব মাস, শাবান মাস, এই 2টা মাসকে আমরা আমলের মাসে পরিণত করে দেই। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ, বাকি আমরা এই 5 ওয়াক্ত নামাজের সাথে বেশি বেশি নফল নামাজ এড করে দেই। হ্যাঁ, জোহরের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত, ফরজের পরে সুন্নত 2 রাকাত নফল পড়ি, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল পড়ি, সময় পেলে আওয়াবিন পড়ি, তাহাজ্জুদের নামাজ আদায় করি। কত রাত আমরা 3টার দিকে সজাগ হই, কিন্তু আমরা একটাবারও চিন্তা করলাম না এই যে গভীর রাত, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ আদায় করি,
আল্লাহর কাছে আমার সমস্যার কথা বলি, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমার ঋণ থেকে উদ্ধার করো, আল্লাহ আমার এই সমস্যাকে সমাধান করে দাও। কোনো মানুষ আপনার সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে দূর মুক্ত করার মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজরিন, ভালো আমি আপনি কখনো থাকতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো না রাখেন। আর ভালো আল্লাহ তাআলা রাখার জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি আমাকে আপনাকে মানতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা মুসলমান, আল্লাহর হুকুম আমরা মানতে গেলে আমাদের অলসতা চলে আসে, আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের কষ্ট অনুভব হয়, আল্লাহ রাসূলের সুন্নত আমাদের মধ্যে ফিট করতে গেলে আমাদের অনেক সমস্যা, মানুষ টিটকারি পারে। এই জন্য আমরা আল্লাহ রাসূলের সুন্নত আমরা কি আমাদের নিজের কাছে ফিট করতে পারি না, মুহতারাম হাজিরিন। কিন্তু মৃত্যুর পরে যখন আমাদের আযাবের দিন শুরু হয়ে যাবে, মৃত্যুর পরে যখন আমার এক বন্ধু থাকবে জান্নাতে আর আমি জাহান্নামে থাকবো, তখন আমার কেমন লাগবে? মুহতারাম হাজিরিন, আমরা আসলে এই চিন্তাটা, মৃত্যুর চিন্তাটাই আমরা আমাদের মাথায়, আমাদের মস্তিষ্কে আনি না। এই জন্য তো গত কয়েক জমা আগে বলেছিলাম, মানুষ যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সেই মানুষের দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না, সেই মানুষের দ্বারা কখনো পরের হক মেরে খাওয়ার চিন্তা আসতে পারে না, সেই মানুষের দ্বারা কখনো এতিমের মাল ভক্ষণ করার চিন্তা আসতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, মুসল্লিয়ানি কেরাম, এই দিন, এই ক্ষণস্থায়ী দিন, এটা দিন নয়, চিরস্থায়ী দিন, যেটা আমার মৃত্যুর পরে শুরু হয়ে যাবে আবাদুল আবাদ। ওই জিন্দিগির জন্য আমরা কি করছি, ওই জিন্দিগির জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি। মানুষ কে কখন মারা যাবে তার কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি থাকতো তাহলে মানুষ ওভাবেই তার জিন্দিগি গুছাইতো। দেখা যায় যার বয়স 10 হয়েছে সেও মারা যায়, যার বয়স 80 হয়েছে সে মারা যায় না। একজন মানুষ বিছনা শুয়ে আছে 5 বছর যাবত, সে মারা যায় না। আরেকজন মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, হঠাৎ করে বলতেছে আমার শরীরটা কেমন লাগছে, এই কথা বলার 2 মিনিট পরে তার শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের মায়া, কিসের মহাব্বত? কিছুই না। একটিবার আপনি চোখটি বন্ধ করে নীরবে বসে আপনি চিন্তা করবেন যে এই যে জীবন, এই জীবনে কি শেষ জীবন, নাকি আরেকটা জীবন আমাদের আছে, যে জীবনের শুরু আছে শেষ নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন রজব এবং শাবান মাসে বেশি বেশি আমল করার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমরা এই মাসটাতে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করি এবং এই রজব মাসেই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হয়। ওহী অর্থাৎ আল্লাহর যত বিধান, এগুলো ওহীর মাধ্যমে জিবরাইল ইসলাম, ওহী বহনকারী ফেরেশতাকে জিবরাইল ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম আসেন ওহী নিয়ে এই রজব মাসে। মুহতারাম হাজিরিন, তাহলে এই রজব মাস এবং শাবান মাসটাকে যেন আমরা পরিপূর্ণ কাজে লাগাইতে পারি, এই জন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আজ থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমি একটা গুনাহ করব না। যদি আমরা এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আগাইতে পারি, ইনশাআল্লাহ আমার থেকে আপনার থেকে কি ভালো কাজ করার কি হবে, ভালো কাজ অবশ্যই ইনশাআল্লাহ হবে। কিন্তু যদি আমরা এই দৃঢ় প্রতিজ্ঞাই না করি, মনোমানসিকতা তৈরি না করি, তাহলে আমরা কিভাবে ভালো আমল করব? মুহতারাম হাজরিন, মুরব্বীরা একটা কথা বলে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না? তো যদি আমি সৎ সংস্রবে যাইতে পারি, আলেম ওলামাদের সংস্রবে যাইতে পারি, হ্যাঁ, ওয়াজ মাহফিলে যাইতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে জুমার দিন আলোচনা হয়, কিন্তু দেখা যায় জুমার দিন আমরা পরে আসি, খুতবা শুরু হয়ে যায় তখন আসি। মুহতারাম হাজিরিন, দেখবেন যখন আপনি কোনো আড্ডায় লিপ্ত হবেন তখন আপনার মনে হবে যে পৃথিবীটা অনেক সুখময়, পৃথিবীতে আমার এটা করতে হবে সেটা করতে হবে। কিন্তু যখন আপনি কোরআন ও হাদিসের আলোচনা শুনেন, যখন আখিরাতের কথা শুনেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বরত্বের কথা শুনেন, তখন কিন্তু আপনার মন নরম হয়ে যায়। কিন্তু দেখেন তো, একটাবার চিন্তা করে, আমরা সারা দিনে আমরা কতটুকু সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতানো পথ এবং মত অবলম্বন করে কাটাই, আর কতটুকু পথ আমরা শয়তানের মধ্যে কাটাই। এটা চিন্তা করলে দেখা যায় যে আমরা কতটুকু সময় আল্লাহর কাজে নিয়োজিত করি, রাসূলকে মহব্বত করে ভালোবেসে আমরা কতটুকু সময় ব্যয় করি, আর আমার জন্য আমি কতটুকু সময় ব্যয় করি।
তাহলে আমাদের ইমানের পাওয়ার কমবে না বাড়বে? আমাদের ইমানের পাওয়ার তো তখনই বাড়বে যখন বেশি বেশি সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতানো পথ এবং মতকে অবলম্বন করে কি করব? ব্যয় করব। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, ভাই, এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে দুনিয়ার জীবনটা দেখতেছেন, এটা ক্ষণস্থায়ী। হইতে পারে একজনের 10 তলা 20 তলা বাড়ি আছে, আমার নাই, আমি গরিব। আসলে যাদের হাত পা আছে, চক্ষু আছে, তারা গরিব না। গরিব তো বলা হয় তাদেরকে যাদের একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পাও নাই। আমি তো একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। আল্লাহ আমাকে 2টি হাত দিয়েছে, 2টি চোখ দিয়েছে, 2টি কান দিয়েছে, 2টি পা দিয়েছে, কথা বলার মতো একটা সুন্দর জবান দিয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু এই যে দেখেন, যার 20 তলা 30 তলা, হ্যাঁ 10 তলা বাড়ি রয়েছে, সেও মারা যাবে। আর যার বাড়ি গাড়ি কিছু নাই, সেও মারা যাবে। সেও ওই মাটির নিচেই তাকে শোয়ানো হবে। এরকম না যে 20 তলার মালিক তাকে মাটির নিচে রাখবে না, তাকে অন্য জায়গায় রাখবে, এরকম কি নাকি বিষয়টা? এরকম না মুহতারাম হাজিরিন। তাহলে সবার যখন একই জায়গায় যেতে হবে, তাহলে আমার কিসের এত অহংকার, কিসের এত অহমিকা? আমি আমার থেকে একটু নিচু মানুষকে আমি মানুষই মনে করতে পারি না। হ্যাঁ, আমি আমার এক বন্ধু একসাথে চলাফেরা করছি, আজকে আমার টাকা পয়সা হয়ে গেছে, আমি তাকে দেখতেই পারি না, নিন্দা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। যার মতো মানুষ আগেও ছিল না, আর কিয়ামত পর্যন্ত আর আসবে না। আসবে কিনা বলেন? তাহলে তিনি কখনো মানুষকে নিয়ে নিন্দা করতেন না। তিনি ছোট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সবাইকে সম্মান করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেন, যে ব্যক্তি তিন শ্রেণীর মানুষকে মহব্বত করে না, ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কে? একটা হলো যে আলেমকে সম্মান করে না, হ্যাঁ, বড় ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আর আলেমকে তাজিম করে না। এই 3টা জিনিস গুণ যার মধ্যে নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর উম্মতের অন্তর্ভুক্ত যদি না হতে পারি, তাহলে আমরা কিভাবে জান্নাত আশা করব, নবীর শাফায়াত আশা করব? অথচ নবীজির শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে একটি দোয়ার শিক্ষা দিয়ে গেলেন, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহ তুমি তুমি রজব এবং শাবান এই 2টি মাসকে বরকতময় করে দাও আমাদের জন্য, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা আমি আরবিতে না পারলে বাংলায় বলবো, আল্লাহ রজব এবং শাবান এই 2টা মাসকে বরকতময় করে দাও, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। এই দোয়াটা আমরা বেশি বেশি করব, এবং নফল নামাজ, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ আমরা বেশি বেশি করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এখন থেকে, অর্থাৎ আজ থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা কি বলবো, আলোচনা যা শুনবো তার থেকে মানার ফায়দাটা বেশি। মুহতারাম হাজিরিন, আমরা কে না জানি যে নামাজ না পড়লে গুনাহ হয়, নামাজ না পড়লে এই শাস্তি হয়। তারপরে কয়জন মানুষ দেখেন মুসল্লি, মসজিদ ফাঁকা হয়ে থাকে, শুক্রবার তো ভরপুর, কিন্তু অন্যান্য সময় পড়তে চায় না। মুহতারাম হাজিরিন, এর জন্য জানারও দরকার আছে, মানারও দরকার আছে। সঠিক জেনে আমল করার নামই হচ্ছে কি প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।